বাসন্তী রোডের ধারে দুর্ঘটনা। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে গার্ডরেল ভেঙে দোকানের মধ্যে ঢুকে যায়, আর তাতেই দোকানটি ভেঙে গুড়িয়ে যায়। ঘটনার সময় দোকানের মধ্যে কেউ না থাকায় প্রাণে বেঁচে যায় ব্যবসায়ীরা। দোকানটি ভেঙে মাটিতে লুটিয়ে গেছে। ট্রাকের চালক এবং খালাসি সেই সময় থেকেই পলাতক। ঘটনাস্থলে নেজার থানার পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত করেন। দোকানদার অজেত আলী মোল্লার দাবি, তার এই ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। কি হয়েছে বলুন তো? গাড়িটা অনেকটা রানিং ছিল, সজোরে এসে ওই ফার্স্ট দোকানদার কর্নারের কানাটা ভেঙে গার্ডওয়াল ভেঙে খুব রানিং অবস্থায় আমাদের এখানে দোকান ছিল। এই দোকানে টুকটাক যা মাল ছিল সব কিছু ভেঙে একেবারে পুকুরের সঙ্গে মিলিয়ে দিয়েছে। 8-10 ফুট কলমের উপরে ছাদ ঢালা ছিল, তার উপরে ছাদের উপরে তার দোকানটা ছিল 2 শাটার পুরো অ্যালবেস্টার দিয়ে, হ্যাঁ অ্যালবেস্টার দিয়ে মোটামুটি ছাওয়া ছিল, সব ভেঙে দোকানটাই ভেঙে গেছে। আর কিছু নেই। ভেতরে যদি কেউ থাকতো, কি হতো? ভেতরে কিছু থাকলে ভেতরে কেউ কোনো মানুষজন বা আমরা যদি কেউ থাকতাম অবশ্যই মারা যেতাম। বাঁচার কোনো পরিস্থিতি নেই, দেখতেই তো পাচ্ছেন কি সিচুয়েশন। আপনারা কি চাইছেন? আমরা এর একটা ব্যবস্থা হোক, সুব্যবস্থা হোক, সেটা চাইছি। ক্ষতিপূরণ চাইছি, ক্ষতিপূরণ অবশ্যই। গরিব মানুষ এই দোকানটা করতে অনেকটা কাঠখড় পোড়াতে, ক্ষতিপূরণ চাইছি, অবশ্যই ক্ষতিপূরণ চাই। ড্রাইভার খালাসি কোথায় পালিয়েছে নাকি? ড্রাইভার খালাসি তো দেখাই যায় না, অবশ্যই পালিয়েছিল। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ অজেত আলী মোল্লা, আমার আব্বাজির নাম মোহাম্মদ আরশাদ। কি বললাম ভাই? গিয়েছিলাম, আমরা ফোন করেছিল স্যারকে, বলে আমি ওখানে গিয়েছিলাম, তুমি একটু গিয়ে দেখে আসো। যদি পাইপ বলে আমি গিয়েছিলাম বা ওরা আসুক তারপরে